কি বললে তুমি? আমি যদি তোমায় ছুঁই তাহলে তুমি অসতী হয়ে যাবে? সত্যি তাই তুমি বলতে চাও তুমি সতী? হ্যাঁ। আরে তুমি যদি সতী হবে কেন তোমার ওই পতি মরিবে? কেনই বা তুমি সাগরে ভাসিবে? পূর্ব জাহানা মেরো পাপে স্বামী খেলো পতাকে, আমি ভাসি সাগরের জলে। তোরা দেখ 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 রে চাহিয়া, গদার হাতে মোহনে বাসি গদা সেজেছি। ওই আবার বাজিয়ে বাসি বড় দাসি গদা সেজেছি। আমি বাজিয়ে বাসি বড় দাসি গদা সেজেছি। তোরা দেখ ও তোরা দেখ দেখ রে চাহিয়া, গদার হাতে মোহনে বাসি গদা সেজেছি। তোরা দেখ দেখ রে চাহিয়া, গদার হাতে মোহনে বাসি গদা সেজেছি। তাই তো নিশানগরে ঘরবর নামে গদাবীর, তাই তো আমি চার ফেলে এসেছি। না জানি আমার চারে অনেক মাছ লেগে গেছে, তাই তো আমি ঘন ঘন করি বিশ্রাম, তারপরে যাব আমি মাছ ধরতে। ওই তো যেন গোদাবীর যেন নিদ্রায় গেছে। তাই তো এই মুহূর্তে আমি গোদাবীরকে স্বপ্ন দেব, গোদাবীর অমন করে নিদ্রায় থেকো না। যেই ঘাটে তুমি চার ফেলে এসেছো অনেক মাছ লেগেছে, শুধু তাই নয়, যদি তুমি সেই ঘাটে ছুটে যাও একটি সুন্দরীর সঙ্গে তোমার সাক্ষাৎ হবে। কি আজ আমি একই স্বপ্ন দেখলাম? আমি যে স্থানে চার ফেলে এসেছি আমার চারে নাকি অনেক মাছ লেগেছে। তাই তো বিলম্ব করবো না, এই মুহূর্তে দুটি সন্তানকে সাথে নিয়ে ছুটে যাবো আমি মাছ ধরতে। তাই আমি একটিবার ডেকে দেখি, কোথায় রে বেটা ভূত? তাই বাবা, ওই আমায় কে ডাকে রে বুধ বুধ বলে, যেতে পারি না বাবা শ্মশান ছেড়ে। আরে বেটা কোথায় গেছিলি রে? শ্মশানে। শ্মশানে? কেন? মরা খেতে। মরা খেতে? সর্বনাশ! আরে টাটকা মরা খেলি না বাসিয়া মরা রে? বাসিয়া মরা। বাবা ওই জন্য দুর্গন্ধ রে। আর বাদর কই বাদর? বাদর কলা খেতে গেছে। কলা খেতে? হ্যাঁ। কই রে বেটা বাদর? যাচ্ছি বাবা। আমায় কে ডাকে রে বান্দর বলে, যেতে পারি না বাবা কলা ছেড়ে। বাবা কোথায় গেছিলি রে? কলা খেতে? খুব আনন্দ মনে হচ্ছে। হ্যাঁ। আরে কলা খেতে গেছিলি কোথায়? বাগানে। কার বাগানে রে? গান বাড়ি হচ্ছে যার। ও যাদের বাড়ি গান হচ্ছে ওদের বাগানে? হারাম জাদা, তুই ওদের কলা খেয়ে এসছিস? হ্যাঁ। শুধু তাই নয়, তুই নাকি মনসা গানের মন্দিরে যে পূজা ছিল এই পূজার কলাগুলো ছিল সেগুলো নাকি চুরি করেছিস? হ্যাঁ? যদি একবার তোকে ধরতে পায় না তোর লেজ কেটে দেবে। পাবে না, লাফায় ঘর মুটকাই দেবো যে। হ্যাঁ, বেটা বাদরকে নিয়ে আমার চিন্তা নাই, বাদরকে ধরা খুব মুশকিল, এই গাছ থেকে সেই গাছ চলে যাবে। কিন্তু শোন, হ্যাঁ। আমি যেখানে চার ফেলে এসেছি হ্যাঁ। চারে অনেক মাছ লেগেছে, চল মাছ ধরতে যাব।
তুই এক কাজ কর, এই কেচুর ভাতটা নে আর চল চল বেটা চল। ওই আজ ভালোই গদা নাচে রে আনন্দে মাতিয়া, আজ ভালোই গদা নাচে রে আনন্দে মাতিয়া। আজ ভালোই গদা নাচে রে আনন্দে মাতিয়া, আজ ভালোই গদা নাচে রে স্বপ্ন দেখিয়া। আবার এমন নাচরে নাচে গদার গগনে ওড়ে ধোলা, ওরে এমন নাচরে নাচে গদার গগনে ওড়ে ধোলা। আজ ভালোই গদা নাচে রে আনন্দে মাতিয়া, আজ ভালোই গদা নাচে রে আনন্দে মাতিয়া। দেখ দেখ মাধব দেখ কত মাছ, কিলিকিলি বাপরে মাছ কিলিবিলি কিলিবিলি করছে। এক কাজ কর, কেঁচে লাগা ফাটাফাট কেঁচে লাগা। আরে তুই কেঁচুগুলো খাচ্ছিস নাকি রে, লাগিয়েছিস? এক কাজ কর, থুতু দে থুতু দে। হারাম জাদা, তোকে বললাম কাটার মধ্যে থুতুতে, তুই আমার মুখে থুতু দিলি। বুঝে বলছে নাকি? বাপরে কষ্ট কষ্ট লাগছে, কলা খাই যে কাঁচা কলা। কাটার মধ্যে দে, কাটার মধ্যে। ও তুই তো দিতে পারে। থু 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 আঠা আঠা, যেখানে মাছের মাথা সেখানে আবার বড়শির কাটা। থু 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 জামঠারাম, চুনাপুটি বাদ দিয়ে খালি বড়গুলাকে ধরে আন। ওরে কলকাতার তাসবির বর্ষি রে, আমি তাতে দিলাম গাইতা রে। ওরে আমার ঢেকুয়া গাইতা রে, ওরে আমার ঢেকুয়া গাইতা রে। কলকাতার তাসবির বর্ষি রে, তাতে দিলাম গাইতা রে। ওরে আমার ঢেকুয়া গাইতা রে, ওরে আমার ঢেকুয়া গাইতা রে।
জাদা। আরে তোদেরকে বললাম ছিপটা ধর, আর তা না করে তোর আমাকে ধরেছিস। মাছ চুরি তো বাবা কাকে বলতাম? মাছে আমাকে টানে নিয়ে গেলে বাবা কাকে বলতিস? হ্যাঁ, ওরে আমার ব্যাটারি, বাদর হলে হবে কি গো, কত মায়া। আয় বেটা আয়, আমার দুধু খাই। দাদা আমি হচ্ছি গোদাবীর, আমাকে নাকি মাছে নিয়ে যাবে। তোল ছিপটা তোল। যদি লিয়ে তো যদি নিয়ে যেত, দেখলি বাপরে, সুতার আবার ছাগলের ভুটির মতো হয়ে গেল না। কাঁটাটা ভেঙে কি হলো দেখ, তাহলে কত বড় মাছ ছিল। মেলায় বলেছিল তোদের জন্য এসব হলো। এখন কি হবে? কামার বাড়ি যেতে হবে। কামারের বাড়ি যেতে হবে, কিন্তু কোন কামারের বাড়ি যাব বল? সন্তোষ কামারের বাড়ি। সন্তোষ কামারের বাড়ি? বেশ বেশ, তাহলে চল, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি আমরা কামারের বাড়ি যাই, কেমন? ও কামার দায় আছো বাড়িতে, তাড়াতাড়ি এলাম আমি বড়শি বানাতে। কামার দায় আছো বাড়িতে, তাড়াতাড়ি এলাম আমরা বড়শি বানাতে। বড়শি বানাই দাও কামার দা, বড়শি বানাই দাও। ওগো বড়শি বানাই দাও কামার দা, বড়শি বানাই দাও। ওরে মাছ ধরিতে যাবো মোরা, মাছ ধরিতে যাবো মোরা, ওই না নদীতে কামার দা আছো বাড়িতে, তাড়াতাড়ি এলাম আমি বড়শি বানাতে। কামার দা আছো বাড়িতে, তাড়াতাড়ি এলাম আমি বড়শি বানাতে। চল চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। কে যেন কামারদা বলে ডাকছে সাত সকালে। কে? ও কামারদা, আরে কামারদা বলে হুড়মুড় করে ঢুকে যাচ্ছে বাড়িতে। আমি গোদাবীর, গোদাবীর? চিনতে পারছিস না? আরে গোদাবীর, তুই এরকম একেবারে জোয়ান হয়ে গেছিস। এর বাপ, এখন তো আমার ভর জমন। কিন্তু এরা কারা? আমার বেটা রে। তোর বেটা? হ্যাঁ, তো তুইও বলছিস কামারদা, এরাও বলছে কামারদা। আমার দা বৌদি ভালো আছে? দেখছে হারাম জাদা, ওই ওই ওই, এটা আমার দাদা হবে রে, তো ওটা ওর, এটা আমার কি, ঠিক আছে। এখন তো বাঁচতে হবে। দেখ, আমার দাদা হলে তো ওদেরও দাদা হবি। কেন, কেমন করে? এটা আমার যে বেটা রে। হ্যাঁ, তোর বেটা হলে এরা হয় আমাকে বলবে জেঠু, হ্যাঁ, আর না হলে কাকু। ওরে মাথা মতো, তুইও দাদা বলছিস, এরাও দাদা বলছে। আমরা বাপ বেটা তিন ভাই, এক থালায় ভাত খাই। এমন কথা কোনোদিন শুনিনি, বাপ বেটা ফের তিন ভাই হয়। পাড়ার লোক সবাই বলে। হ্যাঁ, তা কেমন করে হলি? কেমন করে হলো জানিস? হ্যাঁ, তাহলে শোন, তোকে ঘটনাটা না বললে তুই বুঝতে পারবি না। আচ্ছা ছিপটা রাখ। এই যে আমার বাবা যখন ছিল, তোর বাবা ছিল? হ্যাঁ, আচ্ছা, এবার আমার বাবা যখন বিয়ে করলো, করলো? আমার মাকে নিয়ে আসলো। এবার আমার মায়ের বাচ্চা কাচ্চা আর হয় না, হচ্ছে না? বাচ্চা আসে আর ঘুরে যায়, ইস, বাচ্চা হয় না। আচ্ছা এবার হয় না, আর আমি ঢুকতে পারি না। আচ্ছা এবার তখন ওই রাইস মিল হাটে দেখা আমার বাবার সঙ্গে, আচ্ছা। মানে এই একজনের সঙ্গে দেখা হলো। ওই বলছে এখানে হবে না, তুই চলে যাবি ওই কাঁঠাল বাড়ি, আচ্ছা ওই যে ট্রাক্টরওয়ালা বাড়িতে। মনসাটা খুব জাগ্রত, আচ্ছা ওই মনসা মায়ের কাছে মানত করলেই তোর বেটা বেটি হবে। আচ্ছা, এই ব্যাপার। হ্যাঁ, আমার বাবা তো ভোরবেলা উঠে আমার বাবা মাকে নিয়ে চলে আসলো হ্যাঁ, ওই কাঁঠাল বাড়ি। আচ্ছা আসে তো একবার মনসা মায়ের মন্দিরে মানত করলো, মা আমার যেন বেটা হয়। একবার মানত যেমনি করলো, তারপরে? অমনি আমি মর্দা একটা হয়ে গেলাম। ইস, বাপরে, হ্যাঁ, দারুণ ঘটনা। আচ্ছা, দারুণ তারপরে? ঘটনা। এইবার তারপর আমি ধীরে ধীরে বড় হয়েছি। আচ্ছা, এবার আমার মা বাবার তো চিন্তা ধরে গেল, হ্যাঁ। ছেলেটাকে বিয়ে দিতে হবে। ও মানে বড় হচ্ছিস আর তোর বাবা মার চিন্তা হ্যাঁ, বাড়ছে। হয়ে গেছে। এবার তো আমাকে বিয়ে দিল। হুম, বিয়ে দেওয়ার পর আমার ওই একই কেস, মানে?
মানে আমার বহুর আর হয় না, তোর বহু আর হয় না? মানে বউর বাচ্চা কাচ্চা হয় না রে, এটা বুঝে না। ও, তোর বোর আর বাচ্চা কাচ্চা হয় না, তারপর তো- বাচ্চা আসছে আর বাড়ি দেখে পালিয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপর আরেকটা বিয়ে করলাম, আচ্ছা, দুটা বিয়ে করলাম, ও দুটো বিয়ে করলি? তাও বাচ্চা হয় না। আচ্ছা, তখন আমার বাবা বলছে, বেটা রে এরকম করে হবে না, তুই কাঁঠাল বাড়ি ওই ট্রাক্টরওয়ালা বাড়িতে চলে যা, আচ্ছা, ওদের বাড়ির মনসা জাগ্রত, ওখানে হ্যাঁ। মানত করলেই হবে। আচ্ছা। তখন আমার দুটা বউকে নিয়ে চলে আসলাম। হ্যাঁ, মা এসে মাকে বলছে, ওগো মা মনসা, আমার যেন না আমার বউর যেন পেটে বাচ্চা কাচ্চা যেন হয়। যেমনি মানত করলাম হ্যাঁ। অমনি কানের পেট থেকে এই বান্দর হলো, আর এই খুঁড়ির পেট থেকে এই ভূত হলো। আচ্ছা। তাহলে আমরা এক মা মনসার কাছ থেকে হলাম না রে। ও, এক মা মনসার কাছে মানসিক করে তোরা তিন বাব্বাটা হয়েছে। তাহলে বাপ বেটা তিন ভাই আচ্ছা, এক থালায় ভাত এক খায়। থালায় ভাত খাই। বাহ, তো কেন এসছিস ভাই? যা বলেছি আর বলিস না, বাঁচলাম। ব্যাপারটা হচ্ছে দেখ, নদীতে হ্যাঁ। মাছ ধরতে গেছিলাম, আচ্ছা, এমন সময় বড় মাছ ধরেছিল একটা, আর কাঁটাটা ভেঙে থাদের ভেতর হয়ে গেল। ও আচ্ছা, তুই তাই- এটা আমাকে দেখাতে এনেছিস? না না, এটা বানিয়ে দে। তোকে এটা বানিয়ে দিব? হ্যাঁ, সবাই বলছে সন্তোষ কামার, ভালো কামার। আর বলিস না ভাই, যখন হাতিন ছিল তখন ভালো কামার ছিল, এখন আমার হাতিন নাই, আমার বুদ্ধি শেষ। কেন? হাতিন মানে যেটাতে হাওয়া দেয়, বুঝলি? আচ্ছা, তুই বুঝিস কিনা ভালো করে বুঝাচ্ছি। হ্যাঁ, আর এই তো খুঁটা তো নাই, আচ্ছা। বুঝলি, ওই জন্য আফড়ো আর জ্বালি না। কিন্তু দেখ ভাই, এই বিপদে দিনে তুই যদি এটা না বানিয়ে দিস, আমি মাছ ধরবে কেমন করে? কিন্তু ভাই কেমন করে বানাবো, তোর কোনো বুদ্ধি আছে? এই যে আমার বেটা দুটাকে দেখছিস, হ্যাঁ, একটা বেটাকে কর খুঁটি, আর একটা বেটাকে হাতিন কর। হাতিন হাওয়া দিতে পারবে? এ, আমার এই ব্যাটার পেটে যত হাওয়া আছে, জিজ্ঞাসা কর আমার ব্যাটার পেটের হাওয়া দিয়ে কি করে। এই বানরের বাচ্চা বানর, আহ, এই তোর হাওয়া দিয়ে কি করিস? বাবা আমি ট্রেনটাকে হাওয়া দিছি না এ গে মা গে, টেনে টেটাটে হাঁটা। বাবা। ওই ট্রেনের চাকাতে হাওয়া দেয়। ট্রেনের চাকাতে হাওয়া দেয়? হ্যাঁ, এ গে মা গে, দেখে তো আন্দাজি লাগছে আমাকে, কত আর ভিতরে ফুঁক আছে। এই, আহ, এই, 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 এই। মা গে তোর বান্দরের স্বভাব ওগুলা। তো ব্যাপারটা হচ্ছে অনেক হাওয়া। তাই? হ্যাঁ, এই আবার গোদাবীর, তুই আমাদেরকে বোকা বোঝাচ্ছিস। কেন? তার কারণ ট্রেনের চাকাটা তো লোহার রে, হ্যাঁ, ওতে হাওয়া লাগে। হ্যাঁ, রমজাদা ভাবে চিন্তে কথা বলতে পারিস না? ট্রেনের চাকাতে হাওয়া দেওয়া যায়? থাম, বুদ্ধি আছে। দেখ, তুই বুঝতে পারিস নি ব্যাপারটা। কেন? ট্রেনের চাকাটা যখন তৈরি হয়, আচ্ছা, ওই তৈরি করার সময় লোহাটাকে গলাতে হয়, হ্যাঁ গলাতে হয়। আর গলাবার সময় যে হাওয়াটা লাগে ওটা আমার বেটা দেয়। ও, বাঁচলো। আচ্ছা। তাহলে ঠিক আছে, দেখ, কোনটা কি করবি কর। এই যে হাতিনটা কর, এটা এটা খুঁটি কর। মা গে, আচ্ছা রে গোদাবীর রে, তোর বুদ্ধি রে। লে লাগা, হা ফুঁক দে ফুঁক, হা ফুঁক দে ফুঁক, হা ফুঁক। হ্যাঁ? দেখছিস হাওয়ার জন্য কত দূর উড়ে যাচ্ছিস? বাপ রে, দেখিস ওখানে আবার আমার কয়লার বস্তাটা আছে, ওটা আবার উড়ে যায় না? অল্পর জন্য কয়লার বস্তাতে পড়ে যেতাম তোর। বস্তাটা থেতার ভেতরে হয়ে যেত। বাপ রে, এত হাওয়া রে। বিশাল হাওয়া। কিন্তু হাওয়াটা যে আমার ওই ইয়েতে লাগে না, আফরটাতে লাগে না রে ভাই। দেখ কোন দিকে কি আছে, দেখ। একবারে হাওয়া আমার নাকের ওপর দিয়ে চলে গেল রে ভাই। নাকের উপর দিয়ে? হ্যাঁ। দেখ, ফাটা ফুটো আছে নাকি দেখ। চেকিং করি তো কোন দিকে আছে আর ভুগাটা। এই এই এত বড় ভুগা দেখি আর হাওয়া থাকে? ও, তুই মেন ফুটাটা বন্ধই করিস নি? আরে ভাই কেমন করে বুঝবো? বন্ধ কর, বন্ধ কর। ভালো করে কর। বাবরে, আটকে গেছে নাকি রে? বাহ, বাঁচনো
একবার ভিতরে ভরে দিলি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এবারে দে, এবার সে হাওয়া হবে। হাফুক দে ফুক, হাফুক দে ফুক, হাফুক দে ফুক, হাফুক দে ফুক, হাফুক দে ফুক। বুঝছে? আপনি ছেলে চাপ থামতে পারে না রে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে ভাই, পানটা দি দে। হ্যাঁ হয়ে গেছে, ঠিক আছে পানটা ধরিয়ে দিবি। তবে শোন ভাই, তুই তো আমি শুনেছি তুই নাকি কীর্তন শিখে এসেছিস। হ্যাঁ এটা ভাই কীর্তন শোনা। বাবরে, হা হা হা। সকালবেলা আবার কীর্তন শুনবি? হ্যাঁ ভাই শোনা রে ভাই, গোদা দহাই লাগে তোর। বেশ বেশ, যখন কীর্তন শুনবি তাহলে শোন। হা হা হা। মানে শ্রীকৃষ্ণ, আচ্ছা আমাদের শ্রীকৃষ্ণ মানে সাধু সেবা দিবে। সাধু সেবা নেবে, হ্যাঁ, তারপর তাই সেই জায়গায় দাঁড়িয়ে কীর্তন কেমন? হ্যাঁ। হা 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 হা। আহা ওরে শ্রীকৃষ্ণের বাধা ঘাটে অদত্ত পাঠা কাটে, নিতাই ধরেছে দুটো ঠ্যাং রে। হরিবল। শ্রীকৃষ্ণের বাধা ঘাটে অদত্ত পাঠা কাটে, নিতাই ধরেছে দুটো ঠ্যাং রে। হরিবল হরিবল হরিবল। এই ঝোনা, এটা কি হলো? পাঠা কাটা হলো, ও এবার পাঠার মাংস বানানো হয়ে গেল। আচ্ছা এবার অষ্ট সখীকে ডেকে পদকর্তা কি করছে, কি বলছি? মানে কোন সখী কি কাজ করছে সেটা মানে কাজ বাতিয়ে দিচ্ছে। আচ্ছা কি করছে জানিস? কি করছি? ওরে রাধা রানী পিয়াজি কোটে, বিন্দা দেবী মশলা বাটে, আমার রাধা রানী মশলা বাটে, বিন্দা দেবী পিয়াজি কোটে। আবার বাকি সখী নাচে ঢেঢে ঢ্যাং রে। হরিবল হরিবল। জীবনে কোনোদিন বানরের সঙ্গে দশা ধরেনি। এবার পাঠার মাংস রান্না হয়ে গেল। আচ্ছা তারপরে পাঠাইটা রান্না হচ্ছিল। হ্যাঁ, বাহ। এবার পাঠার মাংস যখন রান্না হয়ে গেল, সারি সারি সাধুগুরু বৈষ্ণব বসেছে, আচ্ছা পাতা পড়ে গেছে। এবার মাংস তো শুধু শুধু খাওয়া যাবে না, না তাই কি করলো, ওরে পাতার মধ্যে পড়লো চিরা, চিনা চাই বইরা জিরা। ওরে পাতার মধ্যে পড়লো চিরা, চিনা চাই বইরা জিরা। এবার যখন চিরা পড়েছে, এবার বৈরাগীরা কিন্তু মাথার টিকি নাড়তে শুরু করেছে যে খাওয়া দাওয়া আবার ভালোই হবে, কিন্তু শুধু শুধু চিরা দিয়ে তো খেতে ভালো লাগবে না। এবার পদকর্তা বলছে, ওরে গোদা, হ্যাঁ আরে এর মধ্যে মদ থাকবে না? না না না, হ্যাঁ সাধু সভা দিচ্ছে না। এবার বলছে কি, ওরে এসো লুচি নন্দন দিলেতে ভাজন, এসো লুচি নন্দন দিলেতে ভাজন, এসো এসো ভাই কচুরি দানা দানা, এসো এসো ভাই কচুরি দানা দানা। এবার লুচি কিন্তু আসতে ভয় পাচ্ছে। তোর বেটাকে একটু আস্তে না আসতে বল, কেন? নাচ ছিঁড়ে পড়ে যাবে হয়তো কখন। না না, লেজ ছিড়বে না। এবার শুধু শুধু লুচিও আসতে ভয় পাচ্ছি, আচ্ছা তাই পদকর্তাকে বলছি, ওরে একা যদি আসতে নারো, পটল ভাজার সঙ্গে করো, যদি আসতে পটল ভাজার সঙ্গে করো। একা যদি আসতে নারো, পটল ভাজার সঙ্গে করো। হরিবল হরিবল হরিবল। ওরে
সত্যি ভাই তোর কীর্তন শুনে না কি রে ভাই কীর্তন বলছিস রে ভাই? না অনেক কীর্তন শুনেছি তোরটা মানে বেশি ভালো তো ওই হ্যাঁ। জন্যে কীর্তন বলে দিলাম আর কি। কীর্তন আর কি। কীর্তন আচ্ছা তাহলে হয়ে গেছে, এবারে আমি মাছ ধরতে যাই। আচ্ছা ঠিক আছে ভাই, তবে শোন টাকাটা দিয়ে যা ভদ্রলোকের মতো। দেখ ভাই আমি তো নদীর থেকে এসেছি। দেখ ওরকম ছেঁচাড়াম করিস না তো, আমি বুঝে নিয়েছি তোর কথা, তুই টাকা দিয়ে কথা কহ। কথা দেখ তো- ওরকম করিস না তো, সাহিত্যের সময় এই দেখ ওরকম করিস না। আরে দেবো দেবো, টাকা লাগিয়ে যাবো কেন, কিন্তু জানিস নাহলে তোর বান্দর বেটাকে রেখে দে আমার বাড়ি। আচ্ছা রেখেলে তাও ভালো, কিন্তু আজকে ভেবেছি মনে মনে হ্যাঁ। প্রথম সাইতে যে মাছটা উঠবে ওই মাছটাই তোকে দেবো। বাহ ধন্যবাদ গোদাবি তোকে। হ্যাঁ। তবে তোর আশা করে থাকলাম তুই মাছটা ভাই দিয়ে দিয়ে যাস কেমন? বেশ, ঠিক আছে ঠিক চল বেটা চল। চল। এবার দেখি মাছ কোন দিক দিয়ে পালায়। বেটা মাছ কিন্তু খাচ্ছে এবার, এই দেখ ইস, এবার কিন্তু তুলবই, কায়দা করে মাছ তুলবো এবার। হ্যাঁ মাছ এবারে আটকে গেছে, ধর 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 আমাকে ডুবতে দে, এবার কিভাবে কাটা ভাঙে দেখা যাক। হাপ হারাম দাদা, আরে ছিপটা নিচে করতে পারবে, পাশায় ভরবি নাকি? হ্যাঁ শোন, বিশাল বড় মাছ, আমি মাছটাকে আটকে দিয়েছি, আর ছুটতে পারবে না, পালাতে পারবে না। আমি মাছ নিয়ে আসছি, তুই তাড়াতাড়ি তোর মাকে বলবি কড়াইয়ে তেল দিতে, আর তোর মাকে বলবি পেঁয়াজ লঙ্কা মশলা বাটতে, যা তাড়াতাড়ি যা। কিন্তু আজকে আমি একই অপরূপ সুন্দরী দর্শন করলাম, আজকে দিনে আমার স্বপ্ন সত্যি হয়েছে, তাই তো দুই সন্তানকে আমি পাঠিয়ে দিলাম। বলি কে কে তুমি সুন্দরী? ওরে তুমি গদা মৎস্য মারো আমায় পিছে কেন গা পারো আমি নারী শোনো সুন্দরী বলি তোমারে, বলো না তোমার কি হয়েছে, কেনই বা ভাসো সাগরের জলে। বিয়ের সারো ঘরে স্বামী খেলো পাতার নাগে, আমি ভাসি সাগরে হেরো ও তোমার স্বামীকে দংশন করেছে সাপে, তাই তুমি ভাসু সাগরের জলে? সত্যি কিন্তু এমন সুন্দরীকে তো আমি হাতছাড়া হতে দেব না, যদি সাগরের সংগ্রামে ভেসে যায়, না জানি হাঙ্গর কুম্ভীরে তাকে গ্রাস করবে। বলি সুন্দরী তুমি এক কাজ করো, কি করবে জানো? কি? ওরে মৃত্যু স্বামী ফেলো জলে, চলো সুন্দরী আমার সাথে, নিয়ে যাব তোমায় আলিশান ঘরে। আমার মৃত স্বামীকে আমি তো ফেলে রেখে যেতে পারবো না তোমার সঙ্গে। কিন্তু সুন্দরী আমি যে তোমায় নিয়ে যাব, আমি গদাবীর, আমি যা বলি কাজেও তাই করি, কিন্তু আজকের দিনে তুমি যদি স্বেচ্ছায় না যাও,
আমি কি করবো জানো? কি? আরে ধরিব মাথার চূড়া, লাথি মেরে তোমার ভাঙবো ঘুরা, নিয়ে যাব তোমার আলিশান ঘরে। ছুঁয়ো না আমার প্রাণপতি, তুমি ছুঁলে হব আমি অসতী। আমি নারী জনমদুখী। কি বললে তুমি? আমি যদি তোমায় ছুঁই তাহলে তুমি অসতী হয়ে যাবে? সত্যি তা? তাই তুমি বলতে চাও তুমি সতী? হ্যাঁ। আরে তুমি যদি সতী হবে, কেন তোমার ওই পতি মরিবে? কেনই বা তুমি সাগরে ভাসিবে? পূর্ব জাহানা মেরো পাপে স্বামী খেলো পতাকে। আমি ভাসি সাগরের জলে। আমি শোনো সুন্দরী, আমি যখন একবার তোমায় বলেছি আমার অলিশানগরে নিয়ে যাব, তখন তোমাকে আমি নিয়ে যাবই। তাই তো বলছিলাম চলো। না না না, আমি তোমার সঙ্গে যেতে পারবো না। কিন্তু সে কি করছে আজ আমি? এই গদাবীর এই যে আমায় জোর করে ধরে নিয়ে যেতে পারে। না না না, আমায় যে করে হোক না কেন এই গদাবীরের সঙ্গে ছলনা করে আমায় যেতে হবে। কি ভাবছো সুন্দরী? ভাবছি অনেক কথা গদাবীর, যাবে? যে তোমার সঙ্গে যাওয়াটাই কি আমার ঠিক হবে? আমি জানি আমি গদাবীর, আমার সঙ্গে তোমায় যেতেই হবে। কিন্তু দেখো, কারোর সাথে যাব তার সম্পর্কে না জেনে তো তার সঙ্গে যাওয়াটা ঠিক নয়। ঠিক বলেছো। আজ আমি তোমার সম্পর্কে কিছু জানতে চাই গদাবীর। বলো। আরে শোনো গদাবীর, বলছি তোমার ঘরে তোমার কয়টি বউ রে? কি গদাবীর সত্য করে বলো না, আরে কি ওরে? আরে শোনো সুন্দরী, বলি তোমারে দুটি বউ আছে ঘরে গো। কি সুন্দরী নাম হয় কানিয়ার ঘুরি রে। আরে শোনো গদাবীর, বলছি তোমায় ঘরে তোমার কয়টি ছেলে রে? কি গদাবীর সত্য করে বলো না, মানে কি ওরে? আমার কয়টি ছেলে আছে? আরে শোনো সুন্দরী, বলি তোমারে দুটি ছেলে আছে ঘরে গো। কি সুন্দরী নাম হয় ভূত বাদর কি রে। তোমার দুটি বউ দুটি ছেলে, হ্যাঁ, ছোট্ট পরিবার। আর তোমার মা কয়টা? আমার এক বৃদ্ধা মা ঘরে। আচ্ছা দেখো গদাবীর, আমি তোমার সঙ্গে যেতে পারি, কিন্তু যাওয়ার পূর্বে আমার কয়েকটি শর্ত রয়েছে। সেই শর্ত মতো তোমায় কাজ করতে হবে। বলো সুন্দরী, তোমার জন্য আমি সব শর্তই করতে রাজি। তোমার যে দুটি বউ রয়েছে হ্যাঁ হ্যাঁ। তাদেরকে তোমার কাছ থেকে তাড়িয়ে দিতে হবে। কি বলছো তুমি? আমার দুটি বউকে তাড়িয়ে দিতে হবে? হ্যাঁ। কিন্তু আমি তো মনে মনে স্থির করে রেখেছি
তোমাকে নিয়ে আমি রানী বানাবো, আর ওদেরকে আমি তোমার পদসেবা দাসী বানাবো। তা কখনো হতে পারে না। বেশ, তোমার সুখেই সুখী আমি। তোমার কথা মতো দুই বউকে আমি তাড়িয়ে দেব। তোমার দুটি ছেলে রয়েছে, হ্যাঁ। মা কালীর মন্দিরে নিয়ে গিয়ে বলি দিতে হবে। না না সুন্দরী না, ওই দুটি সন্তান আমায় বাবা বলো বাবা বলে ডাকে, আর তাদের বাবা ডাকে আমার তাপিত হৃদয় এখানে শীতল হয়ে যায়। আমি যদি তাদেরকে বলি দিতে পারবো না। দেখো, তুমি যদি তোমার ছেলে দুটিকে বলি না দিতে পারো, তাহলে যে আমার আশা তোমায় ছেড়ে দিতে হবে গদাবি। কি? না না না, আমার দুই সন্তানকে আমি কালীধারে বলি দেবো, তবু তোমায় আমি হারাতে যাই না সুন্দরী। আর কি করতে হবে বলো? তোমার বৃদ্ধা মা রয়েছে, তাকে চাল কুমড়ো করে মারতে হবে। এ কি বলছো সুন্দরী? যে মায়ের গর্ভে আমি 10 মাস 10 দিন ছিলাম, যে মায়ের বক্ষ সুধা পান করে আমি বড় হয়েছি, সে মাকে চাল কুমড়ো করে মারতে আমি পারবো না। কেন পারবে না? আমার জন্য এইটুকু কাজ করতে পারবে না? ঠিকই তো, কারণ আমার মায়ের তো বয়স হয়েছে, বৃদ্ধা হয়ে গেছে, আজ বাদে তো কাল মরবেই, না হয় 2 দিন আগেই মরবে। সুন্দরী, আমি তোমার কথাই রাজি। শুধু তাই নয়, তোমার মস্তকে রয়েছে জট, হ্যাঁ আর পায়ে রয়েছে গড়, হ্যাঁ। সেগুলো নাপিতের কাছে পরিষ্কার করতে হবে। তারপর মস্তকে 7 তাল গর্ত করতে হবে, আর সেখানে লঙ্কা লেবুর রস দিতে হবে। সুন্দরী, তুমি আমায় বিয়ে করার ফাঁদ আটছো, নাকি আমাকে মরণ ফাঁদে আটছো? না না না, আসলে তুমি আমায় বিয়ে করবে। তুমি যদি এইটুকু জ্বালা না সহ্য করতে পারো, তাহলে মনে হয় তুমি বীর নও। কে বলে আমি বীর নই? আমি গদাবীর। আমি তোমায় কথা দিলাম সুন্দরী, তুমি যা যা আমায় বললে অক্ষরে অক্ষরে তা পালন করবো। বেশ, আর যখন তুমি আমার কাছে আসবে, তোমায় বরবেশ ধারণ করে আসতে হবে। বেশ, তাই হবে সুন্দরী, তাই হবে। কিন্তু তোমায় কথা দিতে হবে, আমি যতক্ষণ না আসবো ফিরে, আমার এই ঘাট থেকে কোথাও যাবে না তুমি ছেড়ে। বেশ, আমি চললাম আমি আমার কর্তব্য পালনে। হে ঠাকুর, আজ আমি গদাবীরকে কথা দিয়েছি, দেখি ওই গদাবীর কত সময়ে আমার কাছে ফিরে আসে। তাই তো সর্বপ্রথমে আমি আর 2 সন্তানকে মা কালীর ধারে বলি দেব। তাই আমি 2 সন্তানকে আগে ডাকি। কোথায় রে বেটা বাদর? ভূত কোথায়? ভূত, শোন বাবা, আজকে তোদেরকে কেন ডেকেছি জানিস? তোদেরকে আমি এক জায়গায় নিয়ে যাব, সেখানে কালী মেলা হচ্ছে। হ্যাঁ, খুব জাগ্রত মা কালী। সেই মন্দিরে গিয়ে তোরা যদি একবার করজোড়ে প্রার্থনা করিস, তাহলে আমার মন বলছে তুই বাদর থেকে মানুষ হয়ে যাবি, আর তুই ভূত থেকে মানুষ হয়ে যাবি। তাই বিলম্ব নয়, চল এই মুহূর্তে তোদেরকে আমি মেলায় নিয়ে যাব। চল আমার সঙ্গে। চল বাবা চল, দেখ কত লোকজন দেখছিস, চারিদিকে লোকের হই হল্লার। কি আশ্চর্য! এই দেখ, এই যেন হচ্ছে মা কালীর মন্দির, খুব জাগ্রত মা কালী। তাই এখানে প্রণাম করে বল, ওগো মা, আমি যেন বাদর থেকে মানুষ হয়ে যাই, আর বেটা তুই বলবি আমি ভূত থেকে যেন মানুষ হয়ে যাই। ঠিক আছে। ওগো মা, আজ আমি আমার এই 2 সন্তানকে তোমার চরণে বলি দিতে নিয়ে এসেছি, তাই তাদের বলি গ্রহণ করো মা। জয় মা কালী। বাপরে, বেটাগুলো মাথাগুলো ছুটে গেছে, তাও দৌড়াতে দৌড়াতে কোথায় চলে গেল গো। বিঘাট উঠে গেছে বাবা। বাবা, বেটাগুলো মরে গেল, তাও বাবা বাবা বলে ডাকছে। ভগবান, বেটা রে, যা বেটা যা, নাও মা তোমার খড়গ।
দুই সন্তানকে আমি বলি দিয়ে এলাম, কিন্তু রয়েছে আমার দুইটি স্ত্রী, কানি আর খুড়ি। এই দুই স্ত্রীকে আমি বিতাড়িত করব। দেখি, কারণ বউ তাড়ানো খুব জ্বালা বাবা, মানে হাড় খাবে, মাংস খাবে, চামড়ার ডুকডুকি বাজাবে। তাই দেখি একবার ডেকে দেখি, বলি কই গো ভূতের মা। কি হলো? শোনো শোনো, সব সময় খালি ডাকবই, সব সময়। বাবা নেংড়ির হাঁটন রে, কি গো? মনে হচ্ছে ভূমিকম্প আসছে। কেন? একটু আস্তে হাঁটতে পারো না? আমাদের তালপাতার ঘর নাই, উল্টে পড়বে না, কিন্তু বড় বড় বাড়িগুলো ভেঙে পড়ে যাবে। কি হলো? শোনো, কোথায় ছিলে? ওই তো টিভি দেখতে গেলাম। টিভি দেখতে গেছিলে? হ্যাঁ। শোনো, আজ থেকে তোমাকে আর আমি ভাত কাপড় দিতে পারবো না। দিবে না? না। কেন? কি অপরাধ পেলাম? অপরাধ? ওরে আমার সুন্দরী, সুন্দরী, যাও। তুমি কোথায় যাবে জানি না, কি খাবে জানি না, আমার ঘরে তোমার জায়গা নেই। জায়গা দিবা না? না। চলে যেতে হবে? হ্যাঁ, বেরোতে হবে। ঠিক আছে, ওটাই তো চেয়েছিলাম যে কবে তুমি বলবা আমাকে চলে যেতে। হ্যাঁ, বেরো, যা বলছি। হুড়কি দিও না, ভয় লাগে। তোর কি দিছে না, ভয় লাগছে? বেরো, বেরো। আবার দেখে যাচ্ছে। তোমার মায়া ভুলতে পারি। ওরে আমার কান নেংড়ি রে। চলে গেলাম। হ্যাঁ, যাও। চলে গেলাম। একটু সাদা সিধা আছে, এই কানে কি নিয়ে খুব জ্বালা, চোখে তো দেখতে পায় না, যেখানে সেখানে ঢিস মেরে মেরে আমার এই তাল পাতার পুরো খুঁড়া করে দিয়েছে একবারে। এই কানে কে নিয়ে সংসার করা যায় না। বলে কই গো বান্দরের মা। ডাকছো গো ভাতার? দেখছো স্কেল কি ভাতার। শোনো শোনো, এদিকে এসো। যাচ্ছি গো যাচ্ছি। শ্রাবণ এলো, মেঘ ঘনালো, সুন্দর সুন্দর ফুল ফুটিল। ও আসার যারা সবাই এলো, আসার যারা সবাই এলো, তুমি কবে আসবে গো, তুমি কবে আসবে গো। ডাকছে গো সোয়াবিন? হ্যাঁ, সোয়াবিন। কই গো? কালকে ঝোল করিও। কোথায় আছো দেখি? দাঁড়াও, কোন দিকে? বসে বসে কথা বলছি নাকি? কই দেখি। তোমার হাওয়াতে তো উল্টে পড়ে যাচ্ছে। কোথায়? আরে চোখ দিয়ে কানা করবে নাকি আবার? নাকের মধ্যে আঙুল ঢুকে গেল। ছি, বাপরে, তুমি এত সাজুগুজু করেছো কেন আজকে? আর বললো না, আজকে আমাদের বিবাহ বার্ষিক গিরিগিরি। বিবাহ বার্ষিক গিরিগিরি?
না বিবাহ বার্ষিকী? ওই হলো আর কি। তোমার আবার কি করে মনে আছে? হ্যাঁ মনে থাকবে না, বাপরে বাজনা বাজছিল কত। তো তুমি চোখে দেখতে পাও না, তারিখ মনে আছে তোমার? চোখে দেখতে হবে না, বসে বসে টিভি দেখছিলাম বাড়িতে। এই কানে, মোরা মারছে নাকি রে? কানের চোখে দেখতে পায় না, বলছে টিভি দেখছিলাম। আর সাজুগুজু কে করিয়ে দিচ্ছে না, তুমি নিজে নিজে করেছো? নিজে নিজে সাজুগুজু করেছি। বাপরে, সিঁদুর পরার স্টাইল তো আলাদা। কেন? আয়না দেখে দেখে সিঁদুর পরেছি। আয়না দেখতে পাও? আর মা আইডিয়া করে নিয়েছি গো। আইডিয়া? তো কোন দিকে টানটা দিয়েছো? কে জানে কোন দিকে টান দেয়, মাথায় দিলে হলো, হাতে মাথা দিলেই হলো। হ্যাঁ, কিন্তু শোনো, কি? আজকে তোমায় কেন ডেকেছি জানো? কেন? এই আজকে বিবাহ বার্ষিকীর দিনে হ্যাঁ। তুমি ঘর থেকে তোমাকে যেতে হবে। ঘর থেকে যাবো মানে? হ্যাঁ, আমার ঘরে তোমার আর জায়গা নেই। জানি আমার জায়গা হবে না, এখন আমার শরীরটা বড় হয়ে গেছে যে। আরে সেটা নয়, কি সেটা নয়? আমি আর তোমাকে ভাত দিতে পারবো না। ভাত আমি খাবো না। ভাত খাবে না তো? ওই জন্য বেরো। শুধু ছাতু দিলেই হবে। ছাতু? ছাতু খাবে? ছাতুটা কি তোমার বাবা দিয়েছে? না, আমার স্বামী দিবে। আমি তোমাকে কিছু দিতে পারবো না। তোমার কিচ্ছু লাগবে না, আমি হাওয়া বাতাস খেয়ে থেকে যাবো। তুমি আমার ঘর থেকে যাবে কি না? যাবো না, যাও। যাবে না? তুমি কেন বুঝতে চাইছো না? আজকে আমাদের বিবাহ বার্ষিকীর যেদিন আমাকে চুরি করতে আসবে আবন, সেদিন আমি গান করব না, তুমি করবে গানটা। না যেও না দূরেতে, তুমি হবে আম, আমি হব শ্বেতা। কেন, কি হলো? রাম সীতা? এ মনে হয় সত্যিকারে মনে হয় বাড়িতে রাখবে না মনে হয়। তুমি বেরো বাড়ি থেকে। যাবো না, যাও। যাবে না? যাবে না? যতই মারে মোরা যাবো না। যাবে না? যাবে না? যাবে না? বেরো। পিছন দিকে মারলে তো লাগছে, কিন্তু আগে মারলে তো লাগলো না। কেন হাসেন? কি আর বলবো দিদি, জানে এত ওষুধ খাচ্ছি কমে না, কমে না, বাড়তেই আছে, বাড়তেই আছে, বাড়তেই আছে। বেরো। কি মোষের সিং মোষকে কখনো ভারী লাগে? লাগে না। বেরো বাড়ি থেকে, বেরো বলছি। আরেকবার মার তো দেখি তোর গদার। আমি কানিকে মারার মার না। খুব সুযোগ। মার, আমিও মারবো রে কথা মোরা। গেল মোরা রে। বেরো, বেরো বলছি। চলে যাবো, চলে যাবো রে গদা, যাবো রে গদা। এখন স্বামীর নাম ধরলে কি হবে? ভাত খাবো না। বেরো। চলে যাবো। ওরে আমার সুন্দরী রে। আমি তো সুন্দরী গো। হ্যাঁ, তুমি একবার বিশ্ব সুন্দরী ধাপাঙ্কালি। না, আমি হচ্ছি মানিক খোড়া কালী। মানিক করা কালি। বেরো, বেরো বাড়ি থেকে, বেরো। চলে যাবো, এখনই বেরো। চলে যাবো। তো বিয়ের পরে যেটা দিন আজকে দিব আর চলে যাবো। বাপরে, বিয়ের পরে তুমি যাওনি? আজকে দিবে? ওইটাই বাকি। হ্যাঁ, তাড়াতাড়ি যাও, আর যাও। আমার নাকেরটা কুঞ্জে গেলে বলে দাও হাতেড়ে হুতুড়ে। বাপরে, এটা কিসের লিটা? হ্যাঁ, এটা আমার এই নাকের নাকল। বসো, দিবার চলে যাবো। বসবো? হ্যাঁ। বসে বসে দিবে? নাকো যাওয়ার মন করে না জানো। বেরো। যাবো, চলে যাবো, কিন্তু খুব ইয়ে লাগছে, ঘর ছাড়ার মন করে না জানো। তোমাকে ঘর ছাড়তে হবে। ঘরে গাভিন গাইতে আছে, কবে যে বাচ্চা দিবে, খুব মায়া লাগছে। ওটা ভাবলে তোমাকে ভাবতে হবে না, বেরো। নে বস, বস রে, বস রে কথা, বস। বস, তোর নাম ধরলে কি হবে এখন? যদি থাকে বিড়ির পাত খাবো না, ভাতারে ভাত। ও তুই শুনে লোকের কথা, দিলি মনে ব্যথা। ও তুই ঝাঁঝর করলি পাঁজর, আমি যাবো রে চলে থাকি রে ভাই, করবো রে দশানি। আমি যাবো রে চলে থাকি রে ভাই। চলে যাবো। হট। তবে যাক, আমার দুই স্ত্রীকে দাঁড়িয়েছি, রয়েছে আমার বৃদ্ধা মা, তাকে আমি চাল কুমড়ো করে মারবো। তারপরে আমার তাল পাতার করি রে আগুন জ্বালিয়ে দিয়ে বর বেশ ধারণ করে যাব। তাই তো এই মুহূর্তে আমি সব কিছু দাঁড়িয়েছি, আমার বৃদ্ধ মাকে চাল কুমড়ো করে মেরেছি। আমি যাবো ওই সুন্দরীর কাছে এই বর বেশ ধারণ করে।
সুন্দরী, গদাবীর, আমি এসে গেছি। তুমি চলে এসেছো? হ্যাঁ, সত্যি তোমায় খুব সুন্দর লাগছে, কিন্তু আমি তো তোমার সঙ্গে যেতে পারবো না গো। কেন? তোমার জন্য দুই স্ত্রীকে আমি বনবাসে দিয়েছি, দুই সন্তানকে মা কালীর থানে বলে দিয়েছি, বৃদ্ধা মাকে চাল কুমড়ো করে মেরেছি, আর তুমি বলছো যাবে না? না না, আমি তোমার সঙ্গে যাব না। কেন? কিন্তু আমি তোমাকে নিয়ে যাবো সুন্দরী। তুমি আমায় তো নিয়ে যেতেই পারবে না। কে বলছে নিয়ে যেতে পারবো না? আমি তোমায় ধরে নিয়ে যাবো। তুমি আমায় ধরতে পারবে? হ্যাঁ, আরে ছিপছিপি জলে আই গদাবীর, তবে দিব ধরা, সুন্দরী নয় রে বেহুলা হই। ওরে ছিপছিপি জলে এলাম সুন্দরী, তবু না পাই ধরা, সুন্দরী হয় রে বেহুলা নয় রে। ওরে হাত দুজনে আই গদাবীর, তবে দিব ধরা, সুন্দরী নয় রে বেহুলা হই। ওরে হাত জলে এলাম সুন্দরী, তবু না পাই ধরা, সুন্দরী হয় রে বেহুলা নয় রে। এসো এসো ভাই, ধরা দাও। ওরে কবর জলে আই গদাবীর, তবে দিব ধরা, সুন্দরী নয় রে বেহুলা হই। ওরে কবর জলে এলাম সুন্দরী, তবু না পাই ধরা, সুন্দরী নয় রে বেহুলা নয় রে। ওরে গলা জলে আই গদাবীর, তবে দিব ধরা, সুন্দরী নয় রে বেহুলা হই। ওরে গলা জলে এলাম সুন্দরী, তবু না পাই ধরা, সুন্দরী হয় রে বেহুলা নয় রে। এসো, ধরা দাও। ওরে শাখার জলে আই গদাবীর, তবে দিব ধরা, সুন্দরী নয় রে বেহুলা হই। ওরে সাঁতার জলে এলাম সুন্দরী, তবু না পাই ধরা, সুন্দরী হয় রে বেহুলা নয় রে। এসো সুন্দরী, এবার আমি তোমায় ধরবোই ধরবো, ধরা দাও, ধরা দাও। আরে যাও 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 গদাবীর, আমি দিলাম অভিশাপ। আর হিদলের বৃক্ষ হয়ে থাকো ঘাটের উপর হে। এ কি? আজ যেন আমি হিজলের বৃক্ষ হয়ে গেলাম। হ্যাঁ গদাবীর, ওগো, আমি অভিশাপ করেছি বলে আজ তুমি হিদলের বৃক্ষ হয়ে গেছো। তুমি মানবী না দেবী মা? আমি মানবী গো। মানবী। ওগো মা, আজ আমি লালসারে বশীভূত হয়ে তোমার সতীত্ব হরণ করে নিতে চেয়েছিলাম, আজ তুমি আমায় অভিশাপ দিয়ে উচিত শিক্ষা দিয়েছো মা। এতদিন জানতাম নারীরা শুধু ভোগের পাত্রই হয়, কিন্তু আজ জানলাম নারী মাতৃ জননী আমার। ওগো মা, এই হিজলের বৃক্ষ হয়ে থাকি যদি আমি এই ঘাটের উপরে, হাজার হাজার পক্ষী আসবে, বসবে আমার ডালে, সর্বাঙ্গ যেন পায়খানায় ভরে দেবে মা। এ থেকে কোনো মুক্তির পথ নেই। অবশ্যই আছে, শুধু তুমি আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো, দেবতানগর থেকে যেন আমি আমার স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারি। বেশ, সেদিন আসবো স্বামীর প্রাণ ফিরিয়ে, সেদিন নিয়ে যাব তোমায় আমি উদ্ধার করে। বেশ মা,
আজ আমি আশীর্বাদ করছি, যে মানুষ কামনা নিয়ে ভেসে যাচ্ছ তুমি সাগরের জলে, ঠাকুর যেন তোমার মনো আশা পূর্ণ করে দেয়, মনো আশা যেন পূর্ণ করে দেয়। বেশ, কোন পথে যাই আমি, পথে বলে দাও তুমি, দাও বলে মা